দোকানে লাখ লাখ টাকার মাল ছিল, 7-8 লাখ টাকার মাল ছিল, বাড়ি ছিল, দোকানে মাল ছিল, 2-3টা ফ্রিজ ছিল, সব শেষ স্যার। কি আর ঘুম আমরা ঘরে আসিয়া রাস্তা ভিক্ষার মতো বসেছি স্যার। আমি কোরআন শরীফটা বাঁচাইতে পারিনি। ক্যাশ টাকাই চলে গেছে 1 লাখ টাকার উপরে, 1.5 ভরি স্বর্ণ ছিল। যারা ওই মসজিদে কানেই আছে ওরা সবকিছু পাইতেছে, আর যাদের রুম না পুরা গেছে তারা ডবল পাইতেছে। এই জামাত ইসলাম থেকে কালকা চান্দারা দিছে, কিছুই পাইছি না, একটা কম্বল পাইছি, মিশা তো কইতাম না। খালি গুনা খিচুড়ি পাইছে, এই খাই আর গলা বুক বেশি করে জ্বলতেছে ভাই। কেউ নাম্বার নিতেছে, নাম্বার দিছে ভাই এই পর্যন্ত 300 জন রে। খালি ভাইয়া ফোন দিমু। এই জাগলার মধ্যে বই রয়েছে, যে আগে 4 দিন ধরে গোসল করি না, কাপড় চোপড় নাই। আর ভিতর সাইডে তো কেউ আসেও না, আর কিছু পাইও না আমরা। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি এই মুহূর্তে একটি ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্থান। কয়েকদিন আগে বনানীর যে করাইল বস্তি, যেখানে বিশাল আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এই স্থান থেকে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়, যার ফলে এই স্থানটিতে বসবাসরত যে সকল বাসিন্দারা ছিলেন তারা এই মুহূর্তে সর্বশান্ত। তাদের মাথার উপরে নেই ছাদ, পেটে নেই খাবার, ক্ষুধায় কাতরাচ্ছে শিশুরা, অসহায়ত্ব বরণ করে নিয়েছে এই এলাকায় বসবাসরত বাসিন্দারা। দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আমি আজ এখান থেকে তুলে ধরার চেষ্টা করব এই এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের দুঃখ দুর্দশার কথা। আর 3টা পোলাপান লয়ে আজকে বয়ে আছি, কি করবো, কই যাবো, চিন্তা ভালো লাগতেছে না। কি আল্লাহ যদি এর সাথে আম করে নিয়ে যেত তাও তো ভালো ছিল, এত কিছু না নিয়ে। আমার একটা মুদি দোকান ছিল, পিছনে বাসা ছিল, উপরে রুম ছিল, নিচে বাড়ি কিনছে, যা 5-4 বছর হয়েছে এনো বাড়ি চালা না উঠাইতে বাড়ি লয়ে গেল। আল্লাহ, গোসল করার মতো কোনো কায়দা নাই, এমনি পচার মধ্যে বই রয়েছি। আমার ক্ষতি হয়েছে ভাই পুরা 10 লাখ টাকা। 7 লাখ টাকা আমার ঘরের মধ্যেই গেছে, আর 3 লাখ টাকার মাল সামা ছিল ঘরের মধ্যে। আমার কিছু গয়না পাতি ছিল, কিছু বাইর করি নাই, খালি পরনের কাপড়টা নিয়ে কোনো ভাই জীবনটা নিয়ে খালি বাড়াই গেছে গা। যারা ওই মসজিদে কানেই আছে ওরা সবকিছু পাইতেছে, আর যাদের রুম না পুরা গেছে তারা ডবল পাইতেছে। 3 দিন ধরে পুরা গেছে। আমার একটা কিচ্ছু ছিল না, শীতের কাপড় বা আমার একটা খেতা ছিল না। কালকা আমি একটা কম্বল পাইছি, এই জামাত ইসলাম থেকে কালকা চান্দারা দিছে। তো এই চান্দারা যদি না দিত জামাত ইসলাম থেকে, তাহলে আমাদের খোলা আকাশের নিচে যে 2 দিন কাটাইছি, তা আমাদের আর কতদিন কাটানো লাগবে এটা আমরা বলতে পারি না। আমাদের চাওয়া একটাই, আপনার ত্রাণ দিবেন, চাই দেন, যতটুকুই দেন। যারা দিতেছেন, কোনো দলের পক্ষে কথা বলি না আমি, জামাত ইসলাম কন, বিএমপি কন, এনসিপি কন, যারাই দিতেছে আপনারা দিবেন। আপনার ভিতরে আসবেন, জায়গা পরিদর্শন করবেন, করে আপনার যাচাই কইরা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আপনার যাই দেন বা না দেন বা সান্ত্বনা দেন বা দেখা যান আপনারা আইসা। 12 বছর ধরে চাকরি করি, আমরা একটা সুতাও নামাইতে পারিনি, সবাই অফিসে ছিল। নাই বলতে নাই, আমরা যদি আরো 20 বছর চাকরি করি তারপর আমরা আর কখনো এগুলা ফিরে আসতে পারবো না, ওই জায়গায় আসতে পারবো না। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কিছুই সাহায্য কোথাও থেকে পাইনি। এই জায়গায় যাই, ওই জায়গায় যাই, এই জায়গায় যাই চাল নাই, এই জায়গায় যাই কাঠ নাই, মানে কি একটা অবস্থা, স্লিপ নাই। মানে যদি 200 করে টাকা যদি আমরা পাইতাম তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। সকালে কুচিরি, রাত্রে কুচিরি, পানি নাই, কোনো কিছু নাই। এই যে আসি কালকে জামাত ইসলাম থেকে যে চান্দারা দিয়ে গেছে, এটা তো অনেক উপকার হয়েছে। দূরে তো আমরা কুয়াশার ভিতরে কাটাইলাম সারা রাত। শরীরটা অসুস্থ, আমি আগে ঘুরতে শরীরটা আরাম করছিলাম, ঘুমের মধ্যে পড়ছি। আসলে পরপর এখন এই যে আপনাদের ক্ষতিগুলো হয়ে গেল, সর্বশেষ কি অবস্থা এখন বলেন? আল্লাহ জানে, কিছুই পাইছি না, একটা কম্বল পাইছি, মিশা তো কইতাম না। ইন মধ্যে নেতা খেতারা কেউ দিছেন। দুর্ভোগের টাইমে যদি সরকার যদি কিছু সহযোগিতা করে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। এমনিতে তো গলা বুক পুরা দিয়েও গেছে, আবার লাল খিচুড়ি খাইয়া মনে করো আরো চোখ মুখ গেছে ডাববে, আর চালান পুঞ্জি তো শেষই পুড়ে মুড়ে। শুধু একটু আগে টেন্টি মার থেকে কার্টুন, মানে 1 কার্টুন বিস্কিটই দিছে, আর কিছু না। রাত্রে কেউ একটু খিচুড়ি দিয়ে যায়, এটা খাই। কালকে আপনার ওই জামাত ইসলামের থেকে তাম্বুটা ডাঙ্গাই দিয়ে গেছে। তাছাড়া আমরা এই সারাদিনে খোলা সামারের মতো বসে আছি সারা রাত, আজ 2-3 দিন ধরে। করাইল বস্তি থেকে জানাতে চেষ্টা করছিলাম অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন পরিবার, সাধারণ মানুষ যারা, তাদের বিষয়ে তুলে ধরতে চেষ্টা করেছি তাদের কষ্টের এবং দুর্দশার কথা। বনানী করাইল এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।